হার্ট ফেলিওর কি? হার্ট ফেলিওর হলো আমার যদি হার্ট যদি এডিকুয়েট অ্যামাউন্টে ব্লাড পাম্প করতে না পারে, তখন সেটাকে আমরা সাধারণত হার্ট ফেলিওর বলে থাকি। সাধারণত হার্ট ফেলিওর রাইট হার্ট ফেলিওর এবং লেফট হার্ট ফেলিওর দুইটা হতে পারে, হ্যাঁ? এখন লেফট হার্ট ফেলিওর কি? লেফট হার্ট ফেলিওর হলো আমার লেফট ভেন্ট্রিকল যদি ঠিকমতো ব্লাড পাম্প আউট করতে না পারে, তখন আর সেটাকে আমরা বলবো লেফট হার্ট ফেলিওর। তো লেফট হার্ট ফেলিওরে যদি হয় তখন কি হয়, লেফট ভেন্ট্রিকলে আমার সাধারণত ব্লাডটা পাম্প করতে না পারার কারণে আমার ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে জমতে থাকে। আলটিমেটলি সেটা লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে যায়, মানে আসলে লেফট এট্রিয়ামে জমতে থাকে, দেন লেফট এট্রিয়াম থেকে আমার পালমোনারি ভেইন যা দিয়ে আমার লেফট এট্রিয়ামে ব্লাডটা আসতো, সেখানে পালমোনারি ভেইনেও সেই মানে ফ্লুইডটা ব্লাডটা জমতে থাকবে, জমে গিয়ে পালমোনারি কনজেশন হবে, যার কারণে পেশেন্ট আমার রেসপিরেটরি ডিস্ট্রেস বা অর্থোপনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর যদি রাইট হার্ট ফেলিওর হয় তখন কী হয়, আমার রাইট ভেন্ট্রিকলটা ঠিকমতো পাম্প আউট করতে পারবে না, মানে পাম্প আউট করে প্রপারলি ব্লাডটাকে পাঠাতে পারবে না, যার কারণে আমার রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা জমতে জমতে আলটিমেটলি লেফট এট্রিয়ামে, দেন আমার সিস্টেমিক যেই অর্গানগুলো আছে যেমন লিভারে মানে ঠিক কনজেশন ডেভেলপ করবে, কারণ আমার লেফট এট্রিয়ামে সাধারণত ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে মানে সাধারণত ব্লাডটা আসতো। এখন যেহেতু আমার রাইট ভেন্ট্রিকল যেটা মানে পাম্প আউট করতে পারতেছে না, আলটিমেটলি লেফট এট্রিয়াম এবং ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে, যেহেতু ইনফেরিয়র ভেনা কাভার লিভারে ড্রেন করতেছে, তাহলে আমার লিভারে অ্যাসাইটিস ফর্ম করতে পারবে, যার কারণে পেশেন্ট টেন্ডার হেপাটোমেগালি নিয়ে আসতে পারে। তো নর্মালি